ভাই, ঝাঁপ মারাটা কি খুব জরুরি? আমাকে ছাড়ুন, আমি বেঁচে থাকতে চাই না। এই পৃথিবীর আলো আমার সহ্য হচ্ছে না। কেন? আলো কি আপনার চোখের শত্রু নাকি মনের? আমি কিছু বলতে চাই না, আমি শুধু নিজেকে শেষ করে দিতে চাই। মরে যাওয়াটা খুব সহজ কাজ, বুঝলে ভাই? একবার দম বন্ধ করলেই হলো। মরে গিয়ে সব সমস্যার সমাধান হয় না, বেঁচে থেকে সমস্যার সমাধান করাটাই একজন মহান মানুষের কাজ। আচ্ছা, আপনি কেন মরতে চাইছেন শুনতে পারি? ভালোবাসা আমাকে নিঃস্ব করে দিয়েছে। যাকে নিজের জীবন ভেবেছিলাম সে আজ অন্য কারো বউ হতে যাচ্ছে। একটা মেয়ের জন্য যে আপনার মূল্যই বুঝলো না, তার জন্য আপনার সৃষ্টিকর্তার দেওয়া এই শ্রেষ্ঠ উপহারটা বিসর্জন দেবেন? যার কাছে আপনার অস্তিত্বের কোনো দাম নেই, তার জন্য আপনি কেন শূন্য হয়ে যাবেন? কারণ তাকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। ও কেন এমন করলো? কারণ সে ভালোবাসা মানুষ খোঁজেনি, সে শুধু খুঁজেছে ভালো থাকা। চলুন আপনাকে একটা গল্প বলি, হয়তো সেখানে নিজের ছায়া দেখতে পাবেন। শুনুন, এই পৃথিবীতে কোনো কিছু পার্মানেন্ট নয়। ভালোবাসা আর ভালো থাকা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি তাকে ভালোবেসেছিলেন, কিন্তু সে বেছে নিয়েছে ভালো থাকা। কিন্তু ভালোবাসা কি সব কিছুর ঊর্ধ্বে নয়? ওটা শুধু বইয়ের পাতায় সুন্দর, বাস্তবে মানুষ ভালোবাসার চেয়ে ভালো থাকাটাকে বেশি গুরুত্ব দেয়। যখন পকেটে টান পড়ে বা সম্মানে আঘাত লাগে, তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। আমার জীবনের পাতাগুলো একবার উল্টে দেখুন। মানে মানে আমিও একজনকে ভালোবাসতাম, আমার জীবনের চেয়েও বেশি। সেলিম, আমরা যখন বিয়ে করব তুমি আমাকে রোজ আইসক্রিম কিনে দেবে তো? আইসক্রিম কেন, আইসক্রিমের পুরো ফ্যাক্টরি তোমার নামে লিখে দেবো। তুমি শুধু সারা জীবন আমার পাশে থেকো। থাকবো না তো কোথায় যাব? আমি তোমাকে ছাড়া বাঁচবো নাকি? এই হাতটা কিন্তু কখনো ছেড়ো না তুই না। পুরুষের পৃথিবীটা খুব ছোট, একবার ফসকালে ফেরার কোনো রাস্তা থাকে না। থাক, অত জ্ঞান দিতে হবে না, আমি সবসময় তোমার পাশে থাকবো। পাগল একটা। তারপর আমরা বাড়িতে না জানিয়েই বিয়ে করে ফেলি। কিছুদিন পর আমার শাশুড়ি আমার বউকে নিয়ে চলে যায়। তুহিনা, তুহিনা, এ কি, তুমি এখানে? কোন সাহসে এই বাড়িতে এসেছো? অধিকারের সাহসে। অধিকার? ও তো কবে আমি ধুলে মিশে দিয়ে চলে এসেছি। না জানিয়ে হুট করে আসার মানেটা কি শুনি? কে রে তুই না? ও, তুমি এখানে? এখনো মায়া কাটেনি বুঝি? এসব আপনি কি বলছেন? মায়া কাটিনি মানে কি বলতে চাইছেন আপনি? এই, কথা আসতে বলো। গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। মা, কি করব? বাইরে তো লোকজন হয়ে যাবে। কি আবার করবি? বাড়ির দরজার সামনে কুকুর আসলে যেমন দুমুঠো খেতে দিস, তেমন দুমুঠো খেতে দিয়ে বিদায় কর। পাড়ার লোকজন জানতে পারলে তো সবাই বলবে জামাইকে কিছু খেতে না দিয়ে তাড়িয়ে দিয়েছে। তুই বসতে দে, আমি খাবার নিয়ে আসছি। হুম। বসো। তুহিনা, তোমার মা যা বললো আমি কি সত্যি তাই? তোমার চোখে কি মনে হয় আমি রাস্তার একটা কুকুর?
হ্যাঁ তাই। তোমার আত্মসম্মান থাকলে কি তুমি এইভাবে আমার পিছে পড়ে থাকো? নাও, তাড়াতাড়ি গিয়ে বিদায় হও। খাবার, এই খাবার আমার গলা দিয়ে নামবে না তুই না। তোমাদের কথা শুনে আমার পেট ভরে গেছে। যাই হোক, আমি স্বামী হয়ে আমার কর্তব্য পালন করতে এসেছি। ভালোবাসি তো, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি যাবে না। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। আমি আসছি মা, আসছি। যত সব। সেলিম, কিরে এ অবলে চাদর মুড়ে দিয়ে শুয়ে আছিস কেন? শরীর খারাপ নাকি? না মা, এমনি। তুই যে বৌমাকে আনতে গেলি, বৌমা কই? আসেনি? না, তোমার বৌমা এখন আসবে না। যখন আসবে ঠিক জানিয়ে দেবে। আমি জানতাম এটাই হবে। জানা নেই শোনা নেই হুট করে প্রেম করে বিয়ে করলি। এবার বুঝছিস তো পরিবারকে না জানিয়ে বিয়ে করা কতটা কষ্টের? হ্যাঁ মা, আমি ভালো করে বুঝতে পারছি। ভুল মানুষ চিনতে সারা জীবন লেগে যায়। যা খুশি করগা, তোদের মধ্যে আমি আর কিছু বলবো না। কিরে সেলিম, তোর রাজকন্যার খবর কি? এখনো শ্বশুর বাড়ি বন্দি নাকি? আরে বাদ দে তো, ওরকম গোলামি করাচ্ছে লালবাজার গিয়ে এক রাত কাটানো অনেক ভালো। সেখানে অন্তত সম্মান নিয়ে থাকা যায়। হ্যাঁ, বন্ধু ভেবে তোদেরকে সব কথা বলেছিলাম, আর ওটা নিয়ে আজ তোরা তামাশা করছিস। তামাশা তো তুই নিজে হয়েছিস। যা ঘরে গিয়ে বালি জড়িয়ে বইয়ের স্বপ্ন দেখ। এই কি হলো? ক্ষমা করবেন ভাই, একটা দরকারের জন্য আপনার গাড়িতে আটকালাম। কি দরকার? দরকারটা আপনার সঙ্গে নয়, আপনার প্যাসেঞ্জারের সঙ্গে। তুই না, চলো বাড়ি চলো। এসব কি করছো? সবাই দেখছে, হাত ছাড়ো। তুই না, তুমি এমন কেন করছো? আমি তো তোমাকে আগেই বলেছি, আমার যখন ইচ্ছে হবে তখন যাব। হাত ছাড়ো। এই, শুনতে পাচ্ছ না? হাত ছাড়ো। তুই না, তুমি এমন কেন করছো? আমি তোমার স্বামী, প্লিজ তুমি বাড়ি চলো। এই, তুমি কি কানে কম শোনো? আমার মেয়ে যাবে না। এই টোটো, চলুন। কিরে সেলিম, ওইটা তোর বোন না গার্লফ্রেন্ড কিছু বুঝতে পারলাম না। এই ছুড়া, তুই এটা কি বলছিস রে? ওইটা সেলিমের বউ। ও তাই বল, আমি তো অন্য কিছু ভেবে লিছি নু।
মাঝে হঠাৎ কেমন কাল বৈশাখী ঝড়, সেই ঝড়েতে ভাঙলো আমার ভালোবাসার ঘর। কাঁপছে শরীর, চোখে পানি, গায়ে ভীষণ জ্বর। কালকে যে আপন ছিল আজকে হলো পর। ও আল্লাহ, কেমন তোমার খেলা, ভালোবাসা পেয়েও আমি পেলাম অবহেলা। ও আল্লাহ, কেমন তোমার খেলা, ভালোবাসা পেয়েও আমি পেলাম অবহেলা। এই, তুই এটা কি করেছিস বলতো? তোর জন্য পাড়ায় লজ্জায় মুখ দেখাতে পারছি না। তুই কি আমাদের মান সম্মান সব শেষ করবি? কেন মা, আমি কি করেছি? আমি তো শুধু আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে চেয়েছি। হ্যাঁ, তুই তো অপকর্ম করেছিস। তুই যে মেয়েকে বিয়ে করেছিস সে তো তোকে কুকুরের মতো তাড়ায়। তোর তো লজ্জা কিনা কিচ্ছু নেই। যত জ্বালা সব এখন আমাদের। যা, এই বাড়ি ছেড়ে চলে যা। তোর মতো ছেলে আমাদের দরকার নেই। জুলি, থামো, অনেক হয়েছে। কি থামবো? কি থামবো? ওর জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল। আমার ছেলে ভুল করেছে, অপরাধ করেনি। একটা মানুষ ভুল করলে সমাজ থেকে খারাপ চোখে দেখে ঠিক আছে, তাই বলে আমরা বাপ মা হয়ে ছেলের জন্য এই বাড়ির দরজা বন্ধ করে দিলে ও কোথায় যাবে? একটু বোঝার চেষ্টা করো, এটা আমাদেরই ছেলে। আব্বা, কান্না করিসনি বাপ, যে গেছে সে গেছে। ভাব ওটা একটা দুঃস্বপ্ন ছিল। আমি তো সঙ্গে আছি, চল খেয়ে নিবি। হ্যাঁ, তোমরা বাপ ছেলে মিলে যা খুশি করো, আমি কিছু বলবো না। চল। এ নাও, তুমি এখানে সই করো আর তুমি এখানে। তুই না, তুমি তুমি এটা কি করছো? কেন? তুমি দেখতে পাচ্ছ না আমি বিয়ে করছি? কি? না, তুমি এটা করতে পারো না। তুমি আমার বউ, এখনো আমাদের ডিভোর্স হয়নি। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। এই নো ডিভোর্স পেপার, তাড়াতাড়ি সই করে এখান থেকে বিদায় হও আর আমাকে আমার মতো বাঁচতে দাও। আমার অপরাধ কি ছিল তাই তুমি আমার সঙ্গে এমন করছো? তুমি গরিব তাই। তোমার কাছে আমার মেয়ে থাকলে কোনোদিনও সুখ পেত না। আর আমাদের ভালোবাসা? ধর ভালোবাসা, ভালোবাসা দিয়ে কি পানি খাবে? এখানে সইটা করে দিয়ে তাড়াতাড়ি বিদায় হও তো। কি হলো? পেন। এই নাও।
এই নাও। কি গো, সেলিমকে দেখছি না? সেলিম কোথায়? জানি না ও কোথায় গিয়েছে। যাওয়ার সময় বলে গেল ও আর এই বাড়িতে ফিরবে না। জুলি, তুমিও বোঝো না, একটা মানুষ তখনই ঘর ছাড়ে যখন সে চারিদিক থেকে হেরে যায়। মা হয়ে তুমিও বুঝলে না? এই গল্পটা আপনার? আপনি এখনো এই বোঝা নিয়ে বেঁচে আছেন? হ্যাঁ, কারণ আমি বুঝেছি পুরুষকে কাঁদার অধিকার সমাজ দেয়নি, আমাদের শুধু সহ্য করার অধিকার আছে। আজ 3 বছর ধরে এই শহরে আমি জীবন্ত লাশ হয়ে আছি। আমার বাড়ির লোক ভাবে আমি খুব ভালোই আছি, কিন্তু আমি জীবিত নেই। আমি দুঃখিত ভাই, আমার কষ্টটা আপনার কষ্টের কাছে কিছুই না। কারো কষ্টে ছোট নয়, তবে মনে রাখবেন, কেউ চলে গেলে জীবন শেষ হয়ে যায় না, বরং জীবনের একটা ভুল অধ্যায় শেষ হয়ে যায়। মরে যাওয়া মানে সব সমস্যার সমাধান না। নিজের জীবনটাকে আবার নতুন করে সাজান। ঠিক বলেছেন ভাই, আমি মরবো না, আমি লড়বো। আপনার বাড়ি কোথায়? এই সামনেই। চলুন আপনার বাড়ি পৌঁছে দিই। না না, আমি একাই যেতে পারবো। ঠিক আছে। আজ আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে ফেরার পথ আমার জানা নেই। সরল ছিলাম বলে হয়তো আমাকে হারিয়ে ফেরাটা সবার কাছে খুব সহজ ছিল। নিজের কষ্টগুলো এখন নিজের কাছেই রাখি, কারণ আমাকে বোঝার মতো এখন আর কেউ নেই।